সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমকের ধূমপানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এডিটেড এবং অন্য ব্যক্তি দাবি করে প্রতিবাদ জানিয়েছেন চমক। সামাজিক মাধ্যমে নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে এই ঘটনার জন্য এডিট লীগ ও আওয়ামী বট বাহিনীকে দায়ী করেছেন অভিনেত্রী। ফেক ভিডিও এডিট করে দেখানো হচ্ছে গাড়ির মধ্যে গার্ল ইজ স্মোকিং। ভিডিওতে দেখা যায় চমকের মতো দেখতে একটি মেয়ে গাড়ির সামনের আসনে উল্টো হয়ে বসে ধূমপান ও অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে অভিনেত্রী লাইভে এসে প্রমাণ করেন ভিডিওটি সাদিয়া ইসলাম নামে একজনের টিকটক অ্যাকাউন্টে প্রথম প্রকাশ পায়, যেখানে একই গাড়িতে বসে সে মেয়ের নিজের নাচের ভিডিও পোস্ট করা আছে। সো দিস ইজ দ্য রিয়েল ভিডিও। যে এডিট করছো তার জন্য আমার সত্যি খুব খারাপ লাগতেছে। এ নিয়ে মঙ্গলবার রাতে অভিনেত্রী কয়েকটি পোস্ট করেন। চমক লেখেন, এআই এর জামানায় এত খারাপ এডিটিং কি মানা যায়? লিগের মানুষজন তো 16 বছর ভালো টাকায় কামাইছে, তারা তো আরো ভালো এডিটর হায়ার করতে পারতো। চেহারায় বোঝা যায় না, কি একটা অবস্থা। লাইভে এসে ভিডিওর ব্যাখ্যা সহ এর প্রচারের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। আমার ফেসবুকে ভরা আওয়ামী লীগ, মানে এদের আর কোনো কাজ নাই, মানে এদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সবের আমার পেজে এসে সেলিব্রেট করে আমার মনে হয়। সামাজিক মাধ্যমে নারী নিরাপত্তা নিয়ে চমক বলেন, এটা সাধারণ বিষয় না। ছোট ছোট বিষয় নিয়ে মেয়েদের সামাজিকভাবে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তা মেয়েরাই জানে। মফস্বলের কোনো মেয়ের এমন হলে অনেকে সুইসাইড পর্যন্ত করেন। ফেক ভিডিও, নুড ভিডিওতে মুখ লাগিয়ে কত মেয়ের জীবন নষ্ট হচ্ছে। কেউই সামাজিক মাধ্যমে নিরাপদ না। এ নিয়ে আমি আন্দোলন করতে চাই। এরকম অনেক মেয়ে আছে এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে সুইসাইড করে ফেলে। জাস্ট একটা ফেক ভিডিও, নুড ভিডিওতে মেয়েদের ফেস বসায় দেওয়া, এরকম কত কত বিষয় করে কত মেয়ের জীবন নষ্ট করে ফেলছে। রেপ হলে যেমন মেয়েদের একটা মানসিকভাবে ফিজিক্যাল থেকে মানসিক ট্রমাটা হয়, এটাও একটা মেয়ের সেম মানসিক ট্রমা হইতে পারে না। তাদেরকে অনেকে ব্ল্যাকমেইল করতেছে। দিস ইজ হাই টাইম ইউ গাইস শুড রেজ ভয়েস। কেউই সোশ্যাল মিডিয়াতে সেফ না। এটা নিয়ে একটা বড় ধরনের মুভমেন্ট করতে চাই। তৌফিক মেজবা, কালবেলা।